হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম ইসরাতের আম্মু একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে শিরিন বলতেছে বাবুকে একটু নাস্তাটা খাওয়াই দিতে। ও আবার গেছে ডাক্তারের কাছে, ও বাবুর একটু ঠান্ডা লাগছে, ঠান্ডার ওষুধ আনতে গেছে। তো আমি উঠে ওকে খাওয়াই দিতেছি। ওটস রান্না করেছি, ওটস খাওয়াইতেছি। আর আজকে নাকি সকালবেলায় আম্মু সব রান্না বান্না করে ফেলছে। আজকে দুপুরে আমাদের কোনো রান্না নাই, ভালো হয়েছে। এখন যাবো, দেখবো কী রান্না করেছে। আর আমি তো সকালে তো নাস্তা খাই না, তাদের খাওয়া হয়ে গেছে। বলো বলো কি ইচ্ছাত নাকি রাস্তায় যাবে, রাস্তার কথা বলছি। তার মামি গেছে, এখন সেও বলতেছে যাবে, এই অবস্থা। তো আশা করি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। আজকে কী করি আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। ইচ্ছা তো ঘুম থেকে উঠছে, এখনও নাস্তা করাই নাই। নুডলস রান্না করে দিব ওকে। নুডলস খাবে সকালবেলা নুডলস খাবে আমার মামুনি। নুডলস রান্না করে দেয়, নুডলস খায়। 10টার দিকে দিব, কারণ বাচ্চারা তো সকালবেলা আসলে কিছু খেতে চায় না। একটু একটু আর কি রুটি বানাই, ওগুলো একটু একটু করে খায়। এই কারণে মাথায় রাবার কী করছো? রাবার নিয়ে আসো, উঠাও, রাবার উঠাও। সকালের ঘরের অবস্থা কী হয়ে আছে। কালকে আবার গেছিলাম একটু বাহিরে, ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো ওই যে কাপড় চোপড় আছে, এগুলো এখন ধুতে দিব। সেদিন গেছিল বাবুর ওষুধ আনতে, ঠান্ডা লাগছে। কী ওষুধ দিচ্ছে? এলাটল আর এলসিড তো একই। উপর দিয়ে দেখাই সালাদ। ঠান্ডা আজকে অনেকদিন ধরে। তোর ওষুধ আনছে দিতে আছে না, একটা একটা করে নাও। অল্প ভাঙিয়ে দিছে, আচ্ছা বড়টা দিছে নাও। না না, পুরো প্যাকেট দেওয়া যাবে না, আবার পরে খাইবা। খাটের নিচে লুকাইছে যায়। আচ্ছা বাটি নিয়ে এসো, বাটি নিয়ে এসো, বাটিতে দেবো যাও। এগুলো হচ্ছে গতকালকে ইসরাতকে পড়াইছিলাম, বাইরে গেছিলাম তখন। আসলে মেয়ে থাকে এমনই, শুধু সাজাইতে ইচ্ছে করার। এগুলো সব হচ্ছে শিরিন কিনে দিছে ওকে। আমি বেশি একটা কসমেটিক কিনি না, ওই কিনে দেয় সবসময়। কসমেটিক যা লাগে আর কি, ভ্যান মাথার। ও বাহিরে গেলেই হচ্ছে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসবে। মেয়ে মানুষ তো আমাদের এখন একটাই আছে, আর দুইটাই তো ছেলে, যার কারণে ওকেই বেশি দেওয়া হয়। তো এই যে এই ভ্যানের ক্লিপ যে কিনে আনছে, একবার দেখে আসতে যাই, আবার যে কিনে আনছে সেগুলো রেখে দিতেছি। আবার কোথাও গেলে পরাবো। এগুলো তালা মারিয়ে রেখে দিই, না হলে হচ্ছে ইচ্ছাতে এগুলো নষ্ট করে ফেলবে। বাইরে থাকলে শুধু পড়তে চাইবে, এই কারণে এগুলো তালা মারিয়ে রাখি। যখন কোথাও যাই তখন পরাই দিই আর কি। এখন একটু একটু সাজগুজ মানে বুঝতেছে, বড় হইতেছে আর বুঝতেছে আস্তে আস্তে। এখন আমি ঘরটা গুছাই নেই, কাপড় চোপড় যা আছে এগুলো সব হচ্ছে ধুতে হবে। ওগুলো সব হচ্ছে আধোয়া। গতকালকে ইসরাতকে পড়াইছিলাম, একবার পড়াইলে ওগুলো হচ্ছে ধুতে হয়, কারণ ছোটো মানুষ না, এই কারণে। এখানে রেখে দিলাম, পরে হুলপাটা দিয়ে দিই। ফাইনালি ঘরটাকে গুছানো হয়ে গেছে, বেশি সময় লাগে না আমার, 5-10 মিনিটের ভিতরে ঘর গুছানো হয়ে যায়। এখন হচ্ছে ঝাড়ু দিব ঘরটা, ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ওদিকে আব্রাহাম কান্নাকাটি করতেছে, ওষুধ খাওয়াইতেছে, এই কারণে ওষুধ খাওয়াইতেছে, এই কারণে কান্নাকাটি করতেছে, ওষুধ খেতে চায় না। এদিকে দেখি আজকে আম্মু সকাল সকাল রান্না করে ফেলছে। এই যে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছে। সকালে ইসরাতের বাবার জন্য রান্না করছে না, তখন একসাথে রান্না করে ফেলছে আজকে। মনে হয় আজকে একটু তাড়াতাড়ি উঠছে ঘুম থেকে, এই কারণে। আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। শুধু ভাত রান্নাটা বাকি আছে, আরেক পত্র। আর এদিকে এই যে কই মাছ ভুনা করছে, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কই মাছ ভুনা। তো দুপুরে রান্না আজকে শেষ, আজকে আর করা হবে না, সকালেই করে ফেলছে। আরেকজনে দেখেন গ্যাসের কথা বলছে। আর হ্যাঁ, গ্যাসের মেশিন নিয়ে এসে আগে টুরুকটা দিয়ে পরে গ্যাসটা দিই না। হ্যাঁ, ওই যে কারেন্ট করেন ধরে, আল্লাহ আমার তো ভয় করে, লাগাই ফেলছে। মাথা ধর, মাথা ধর, গ্যাস দেওয়া লাগবে। তো ফাইনালি আজকে রান্না বান্না শেষ, ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, কারণ আমি সকালবেলায় সব কিছু রান্নাবান্না করে ফেলছে। ছোটো বাবুটার অনেক ঠান্ডা, ইসরাতেরও অনেক ঠান্ডা, দুইজনের হচ্ছে ঠান্ডা। সকালবেলা শিরিন যে হচ্ছে বাবুর জন্য ওষুধ নিয়ে আসছে, এখন হচ্ছে গ্যাস দিতেছে। ইসরাতকে ওষুধ খাওয়াতে হবে, ইসরাতকে এখন নুডলস রান্না করে খাওয়াবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কমপ্লিট করবেন। তো
ফাইনালি সব কাজ করা শেষ। এখন হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে নিব। ঘরটা অনেক ধুলাবালি পড়ে আছে, যেহেতু বিছানা গুছানো শেষ, সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এগুলো সব ঝেড়ে মুছে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে কাপড় চোপড় ভিজাবো। কিছু কাপড় চোপড় আছে হাত আধোয়া, ওগুলো ভিজাবো। তো আমি এগুলো পরিষ্কার করে নিতেছি। এগুলো পরিষ্কার না করলে না ইসরাতের বাবা আমার সাথে চিল্লাচিল্লি করে, কারণ সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো পছন্দ করে, কিন্তু ছোট বাচ্চা যেহেতু ঘরে গুছানো আসলে অসম্ভব হয়ে যায়। গুছাই একদিক দিয়ে আরেক দিক দিয়ে এলোমেলো করে ফেলে, তারপরে যতটুকু সম্ভব গুছিয়ে রাখি। আমাদের রুমে তো আর একটা বাচ্চা না, 3টা বাচ্চা, যার কারণে হচ্ছে ঘর আসলে গুছিয়ে রাখা সম্ভব হয় না। 3টা বাচ্চাই কিন্তু আমার ঘরেই বেশি থাকা হয়। আব্রাহাম হচ্ছে আমাদের রুমেই বেশি থাকে, শুধু ঘুমায় যে তাদের রুমে, আর সবসময় আমার রুমেই থাকে, কারণ যেহেতু ওদের রুমে টিভি নেই, আবার এক সাইডে ওদের রুমটা, আর আমার রুমটা একটু আলো বাতাস আছে, এই কারণে আমার রুমই হচ্ছে আব্রাহামের থাকা হয় বেশি। আব্রাহাম যেখানে থাকে আর ছোট 2টা বাবু কিন্তু সেইখানেই থাকে। তো আমি এখন হচ্ছে খাটটাও মুছে নিলাম। আর ধুলাবালি থাকলে না আসলে বাচ্চাদেরই সমস্যা, এই ধুলাবালিতে ডাস্টে কিন্তু আরও ঠান্ডা বেশি লাগে। এই কয়েকদিন যাবৎ ঘরের থেকে ঠান্ডা কমতেছে না। আব্রাহামেরও ঠান্ডা, ইসরাতেরও ঠান্ডা, আব্রাসানেরও ঠান্ডা, 3 জনের একসাথে ঠান্ডা। কিছুদিন আগে ইসরাতের অনেক জ্বর ছিল, ভালো হয়েছে, এখন আবার ঠান্ডা লাগছে, এখন ওষুধ খাওয়াইতেছি। আজকে আবার দেখলা যে শিরিন যে ওষুধ নিয়ে আসছে ছোটো বাবুটার জন্য, কিছুদিন আগে ওকে হচ্ছে ইবনে সিনা হসপিটালে দেখায় আসলাম। ডক্টর কোনো ওষুধ দেয় না, বলছে ঠান্ডা কমে যাবে, কিন্তু ঠান্ডা কমে না। এখন আবার ওকে ওষুধ এনে খাওয়াইতে হইতেছে ফার্মেসি থেকে। এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, সব কিছু মোছা হয়ে গেছে। আসলে এগুলো মুছে না রাখা যায় না, কিছুক্ষণ পরে আবার ধুলাবালি পড়ে যায়, যেহেতু রাস্তার সাইডে আমার রুমটা পড়ছে, যার কারণে আমার রুমে একটু ধুলাবালিটা বেশি পড়ে, আবার কালো জিনিস একটু ধুলাবালি বেশি দেখা যায়। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার কারণ হচ্ছে বুয়া আসলে আসলে এতগুলো ময়লা দেখলে হয়তো বা মনে মনে ভাববে কি, এই কারণে আমরা সবসময় সকালবেলা বুয়া আসার আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। বাচ্চাদের ঘর তো বুঝেনি, ওরা ময়লা করে ফেলে, ময়লাটা একটু বেশি হয় পরিমাণ আর কি, এমনি পরিমাণে একটু বেশি হয়। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এগুলো সব বেলসা দিয়ে উঠিয়ে নিব ওদিক দিয়ে, ওদিকে আবার আম্মু ঝাড়ু দিয়ে নিছে। এখন এদিক দিয়ে আমি বেলসা দিয়ে উঠিয়ে নিই। আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়াও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চেয়েছিলাম, আসলে সময় স্বল্পতার কারণে কথাগুলো আসলে শেয়ার করতে পারি না। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কিছু ফ্যামিলিগত কথা শেয়ার করব। আসলে একটা কথাই বলে রাখি যে পর কখনো আপন হয় না, যতটুকু সম্মানের যোগ্য তাকে ততটুকুই সম্মান দিতে হয়, মর্যাদা করতে হয়। তো শেষ আমার ঘর গুছানো টুছানো, এদিকে ইসরাত আর আব্রাহামকে গোসল করায় ফেলছি। তো এই যে আমার মেয়েকে চুলটা শুকাই দিতেছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওর হচ্ছে গোসল করার পরই চুলটা শুকাই দেই যাতে ঠান্ডা না লাগে, এমনি ঠান্ডা লেগে থাকে অল টাইম। এখন হচ্ছে ওদের 2 ভাই বোনকে খাওয়াইতেছি। আর ইসরাত হচ্ছে ডাল আলুটা বেশি পছন্দ করে মাছ মাংসর থেকে, ওকে সবসময় হচ্ছে ডাল আলুটা দেওয়ার চেষ্টা করি, যেহেতু ও যেটা খেয়ে আর কি ভালো লাগে। আর যদি মাছ মাংস নেই খেতেই চায় না, তো ওটা তারও সমস্যা না খেয়ে থাকলে। এর সাথে সাথে আব্রাহামকেও ভাত খাওয়ানো শিখাইতেছি, ও 2 একটু খায় আর কি, ওর দেখা দেখি যদি একটু ক্ষুধা লাগে। আর গোসল করার পর বাচ্চাদের তো একটু ক্ষুধা লাগেই, ওর বোনের দিকে তাকায় থাকে, আমি একটু ওর মুখে দেই, কোনো রকম খায় আর কি। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। ওদেরকে খাওয়ায়ে তারপর আমি খেতে যাব, সবসময় ওদেরকে খাওয়ানোর পরই আমি খেতে যাই। শিরিন আবার গেছে এখন গোসল করতে, ওকে রেখে তারপরে গোসল করতে যাই, আমি আগে গোসল করি। আমাদের একটা সিস্টেম আছে আর কি, এক একজন একবারে যেতে পারি না, বাচ্চা রেখে তারপরে যেতে হয়। এখন আমাদের খাওয়ার পালা। তো আমার বোন অফিস থেকে চলে এসেছে, 1টা বাজে, তো খাচ্ছে। ওর বাচ্চা আবার ওকে ছাড়া খায় না, ওর মার সাথে খায় বসে বসে, তো ওর মার সাথে বসে খাইতেছে। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, পটল নিয়েছি। আমার 1 পদ তরকারি হলে ভাত খাওয়া হয়ে যায়, যেহেতু আমি ভাত অল্পই খাই পরিমাণে। এদিকে হচ্ছে তারা 2 ভাই বোন খেলাধুলা করতেছে। আমাদের খাওয়া দাওয়া করা শেষ, এখন গেছে শিরিন খাওয়া দাওয়া করতে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।